ব্রেকিং নিউজ। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা এখন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় স্পষ্ট হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমার মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই পটভূমিতে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো কঠোর পদক্ষেপ নিয়েছে এবং আগামী 2 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন সকল জেলা এবং উপজেলায় এই শান্তিপূর্ণ কর্মসূচি একযোগে পালিত হবে। চলতি বছরের জুলাই মাসে নবম বেতন স্কেল প্রণয়নের জন্য সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনকে 6 মাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সুপারিশ প্রস্তুত করে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু হতাশাজনকভাবে সেই সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেলেও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এখনও সরকারের হাতে পৌঁছায়নি। এই দীর্ঘসূত্রিতার কারণে কর্মচারী সংগঠনগুলো গত 30 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার দাবি জানিয়েছিল, কিন্তু সেই তারিখও পার হয়ে গেছে এবং এখন বাস্তবায়ন সম্পূর্ণভাবে অনিশ্চিত। দেশের প্রধান গণমাধ্যম আরটিভি সহ একাধিক টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে অর্থ মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে বলা হয়েছে, বেতন কমিশনের কাজ শেষের দিকে থাকলেও বর্তমান সরকার শেষ মুহূর্তে গেজেট প্রকাশ করবে কিনা সে বিষয়ে মন্ত্রণালয়ে সংশয় বিরাজ করছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন, নতুন বেতন স্কেলের মতো দীর্ঘমেয়াদী এবং বড় আর্থিক সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের হাতে রাখাই যুক্তিযুক্ত। তিনি বিভিন্ন অনুষ্ঠানে এই মত প্রকাশ করেছেন। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী একটি জাতীয় বেতন কাঠামো তৈরি করা শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি একটি জটিল প্রক্রিয়া যেখানে রাষ্ট্রীয় আর্থিক সক্ষমতা, বাজেট পরিকল্পনা, প্রশাসনিক প্রস্তুতি এবং কাঠামোগত সংস্কারের বিষয় জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত সময়ে এই বিশাল কাজ সম্পন্ন করা বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুসারে আগামী 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অপরদিকে বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা পড়তে পারে, অর্থাৎ কমিশনের রিপোর্ট তৈরি থাকলেও তা চূড়ান্ত করে সরকারের কাছে পৌঁছাতে জানুয়ারির মাঝামাঝি চলে যাবে। দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা এবং 22 তারিখ থেকে প্রচারণা শুরু হলে মাঝখানে খুবই অল্প সময় থাকবে। এত বড় একটি রিপোর্ট পর্যালোচনা করা, মন্ত্রিপরিষদের অনুমোদন নেওয়া এবং গ্যাজেট প্রকাশ করা এই স্বল্প সময়ে প্রায় অসম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, রিপোর্ট যদি ডিসেম্বরের শুরুতে জমা হতো তাহলে সরকারের পর্যাপ্ত সময় থাকত, কিন্তু এখন যত দেরি হচ্ছে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা ততই কমছে। পুরো বিষয়টি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। নবম বেতন স্কেলে বিলম্বের ফলে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ বাড়ছে। কমিশনের ভেতরের সূত্র জানাচ্ছে, প্রস্তাবনায় বর্তমান 20টি গ্রেড কমিয়ে 13টি করার পরিকল্পনা রয়েছে। এটি হলে সরকারি চাকরিতে বড় পরিবর্তন আসবে, তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে আরও কিছু বৈঠক দরকার। এই তথ্য কতটা সঠিক তা নিশ্চিত নয়, কারণ কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। সূত্র জানাচ্ছে, বেতন স্কেল চূড়ান্ত করতে আরও 3টি পূর্ণাঙ্গ সভা বাকি। এগুলো শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, অর্থাৎ কমিশনের কাজ এখনও শেষ হয়নি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে নবম বেতন স্কেল বর্তমান সরকারের সময় আসবে না। এই বড় আর্থিক সিদ্ধান্তের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই পড়বে। বর্তমান সরকারের কার্যক্রমে এমন কোনো ইঙ্গিত নেই যে তারা শেষ মুহূর্তে ঝুঁকি নেবে। কর্মচারী সংগঠনের নেতারা এখনও আশা করছেন, তারা মনে করছেন চাপ দিলে হয়তো বর্তমান সরকারকে দিয়ে গ্যাজেট প্রকাশ করানো যাবে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন সরকারি কর্মচারীরা নতুন বেতন পাননি, তাই নির্বাচিত সরকার এসে অগ্রাধিকার দিয়ে বেতন স্কেল দিতে পারে। তবে সেটা বর্তমান কমিশনের সুপারিশ অনুযায়ী হবে নাকি নতুন করে পর্যালোচনা হবে তা দেখার বিষয়। নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের মধ্যে হতাশা, ক্ষোভ এবং অসন্তোষ দিন দিন বাড়ছে। জীবনযাত্রার খরচ বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে না। গত কয়েক বছরে নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে, কিন্তু তাদের বেতন একই জায়গায় আছে। তাই নতুন বেতন স্কেল তাদের কাছে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং মর্যাদার সাথে বাঁচার জন্য জরুরি হয়ে উঠেছে। সংগঠনের প্রতিনিধিরা বলছেন, 2 জানুয়ারির অনশন হবে আন্দোলনের প্রথম ধাপ। এর মাধ্যমে তারা সরকারকে জানাতে চান, নবম বেতন স্কেল তাদের অধিকার এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একজন ঊর্ধ্বতন নেতা জানিয়েছেন, পরবর্তীতে মানববন্ধন এবং অন্যান্য কর্মসূচি হবে।
তবে নির্বাচন সামনে থাকায় খুব কঠোর আন্দোলন সম্ভব নয়। সরকারি চাকরিজীবীরা কঠোর আন্দোলন করলে শাস্তির মুখে পড়তে পারেন। কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘেরাওয়ের অভিযোগে নেতাদের রিমান্ডে নেওয়া এবং বরখাস্ত করা হয়েছিল। এটা সরকারের কঠোর বার্তা ছিল। তাই এখন কর্মচারীরা সাবধানে নিয়মের মধ্যে থেকে আন্দোলন করছেন। বেতন স্কেল বাস্তবায়ন এখন প্রধান উপদেষ্টার সদিচ্ছার ওপর নির্ভর করছে। তার ইচ্ছা থাকলে নির্বাচনের আগেই গ্যাজেট প্রকাশ হতে পারে, নইলে বিষয়টি দীর্ঘায়িত হবে। সব মিলিয়ে দেশের লাখো সরকারি কর্মচারীর এই দীর্ঘ অপেক্ষার শেষ কবে হবে তা এখনও অনিশ্চিত রয়ে গেছে।